মেয়েটা দুধের কৌটা খুলতেই দেখে কৌটার ভেতরে লুকিয়ে ছিল 5 জন ছোট মানুষ। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কেন? কিন্তু অবাক করার বিষয়, ওরাও নিজেরাই জানে না কিভাবে তারা এখানে এসে পড়েছে। ভয় নয়, মেয়েটার মনে জাগলো মায়া। সে সিদ্ধান্ত নিল এই ছোট মানুষগুলোর জন্য নিজের হাতে কাপড় বানাবে। স্কেলে এক একে সবার উচ্চতা মেপে নিল। কাপড় পরার পর তারা যেন পুরো বদলে গেল, আরো সুন্দর, আরো জীবন্ত। এমনকি মেয়েটা তাদের থাকার জন্য একটা বড় ঘরও তৈরি করে দিল। এই দয়ার বদলে ছোট মানুষগুলো বলল, আমরা তোমাকে পরীক্ষায় সাহায্য করব। ঠিক তখনই এসে গেল মাধ্যমিক পরীক্ষার দিন। কিন্তু হঠাৎ এক ঘোষণা, সব পরীক্ষার্থীর সিট বদলানো হবে। মেয়েটার বুক ধক করে উঠল। সব শেষ। এইদিকে ক্লাসের টপার মাত্র আধা ঘন্টায় পুরো প্রশ্নপত্র শেষ করে ফেললো। আর সেই সুযোগেই ছোট মানুষগুলো এক ভয়ঙ্কর মিশনে নেমে পড়লো। তারা দ্রুত উত্তরগুলো কপি করলো। এখন একটাই লক্ষ্য, এই উত্তর পৌঁছে দিতে হবে। কেউ দেয়াল ঘেঁষে হাঁটে, ছোট রাজকুমারী সরাসরি বিদ্যুতের তারে দড়ির মতো হাঁটতে থাকে। এক একটা পা ফেলছে দম আটকে আসা সতর্কতায়। অন্যদিকে পাহারাদার লাফ দিয়ে উঠে পড়লো সিলিং ফ্যানের ওপর আর ছুড়ে দিল উত্তর লেখা কাগজ। কিন্তু ঠিক তখনই একটা তারের পেরেক খুলে যায়। তারটা হঠাৎ ঢিলে হয়ে পড়ে। শাওহং ঝুলে পড়ে শূন্যে। প্রাণপণে তার আঁকড়ে ধরে, কিন্তু শক্তি ফুরিয়ে আসছে। সে নিচে পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তে নিচে থাকা মেয়েটা প্রশ্নের পেপার দিয়ে তাকে ধরে। অল্পের জন্য বাঁচা। এই ছোট মানুষগুলোর কারণেই সব বন্ধুই পরীক্ষায় পায় পূর্ণ নম্বর। সেদিনের পর থেকে তারা আর আলাদা হয়নি। কারণ ভালোবাসা মানে শুধু থাকা নয়, সবচেয়ে বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানো।